গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তবে আমার মন আজকে ভালো নেই। আজ হচ্ছে আমার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে, মাকে খুব মিস করছি। যদিও সারা বছর মায়ের কথা মনে পড়ে, তবে আজকের দিনটাতে মনটা একটু বেশিই খারাপ হয়ে যায়। আমি জানি না আজকে আমি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব। আজকে সন্ধেবেলায় কীর্তন আছে, আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি জলখাবার। আজকে জলখাবারে আছে রুটি আর তরকারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যদি আমি সেভাবে শেয়ার করতে না পারি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সবার জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার চলে এসেছি চা বানাতে। বৌদি এখানে বাসন মাজছে আর আমি এদিকে চা বানাচ্ছি আর বৌদির সঙ্গে গল্প করছি। এর আগে একবার সকালে চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু জলখাবার খাওয়ার পর আমার বা আমার দিদির ছেলে চা খাওয়ার অভ্যাস আছে। আমি চাটাকে ভিডিওটাকে এডিট করবো, করিয়ে নি। তোমাদের ওই রুমটাতে জিও খুব ইয়ে করে। এখানে শ্রেয়া বসে খাচ্ছে লুচি আর তরকারি। আমরা খেয়েছি রুটি আর তরকারি, আর ও খাচ্ছে স্পেশাল লুচি আর তরকারি। এখন আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এলাম। আর খেলাম মোচার তরকারি। খেয়ে এসে রোদে বসলাম চুলটা শুকাবার জন্যে, কারণ নতুন জল তো ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল আছে। কারণ আগে অনেক ঘোরাফেরাও আছে আমাদের, ঘুরতে যাব, সেই জন্য ভাবলাম রোদে যায় চুলটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আর শ্রেয়া যাবে সন্ধ্যাবেলা টিউশনে। আর আজকে আমার মায়ের দিবাসরীয় কাজ হবে। এই বছর হলে 2 বছর হবে মায়ের মানে মারা যাওয়া। আগেরবার আমি আসতে পারিনি, এই জন্য এবার এলাম। সন্ধ্যাবেলায় কীর্তন হবে আর বাড়ির লোক মিলে খিচুড়ি খাওয়া হবে, ব্যাস। প্রথমবার আসার ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। বাবার কাছে তাও থেকেছি আমরা, তো মায়ের কাছে থাকা হয়নি। বৌদি অনেক গাছ লাগিয়েছে ওপরে, একদিন খুব ভালোভাবে দেখাবো আমি সব গাছগুলো। অনেক গাছ লাগিয়েছে, খুব ভালো জিমন্যাস্টিক জানে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো, মানে আসলে বাচ্চা মেয়ে না, সেই জন্য খুব ভালো পারে। এর আগে আমি শেয়ার করেছি শর্টসে একটা দুটো। চুলটা শুকিয়ে গেলে একটু বৌদির সঙ্গে বাইরে যাব। কোথায়? এই সন্ধ্যে কাজের জন্য কিছু কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো। না, বাবা নিয়ে আসবে। চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই হচ্ছে প্রতিমাদি, আমাদের ফ্যামিলি মেম্বার, আমার মা, আমার পুরো পরিবার সবাই প্রতিমাদিকে খুব ভালোবাসে। প্রতিমাদির একটা কথা হচ্ছে, প্রতিমাদি খুব ভালো ঘি বানায়। আমি, আমার শ্বশুরবাড়ির লোকজন যখনই আমি আসি প্রত্যেকের জন্য ঘি নিয়ে যাই। মানে আমি নিই, আমার শ্বশুরবাড়ির লোকজনও নেয় প্রতিমাদির কাছে ঘি। আর প্রতিমাদির ঘিয়ের নাম খুব, আর সত্যি খুব ভালো, ফ্রিজে রাখলে অনেক দিন থাকে। আর এখন প্রতিমাদি
আমার মায়ের কাজ হবে রাত্রে, তার জন্যে খিচুড়ি হবে, সেই জন্যে ফুলকপি আর আলু কাটছে। আর হবে বেগুন ভাজা আর টমেটো চাটনি। এখানে খিচুড়ির মুগের ডাল ভাজা হচ্ছে। এখন সন্ধেবেলা বন্ধুরা, এই জায়গাটাতেই একটু পরে শুরু হবে হরিনাম। সেই জন্যে এখানে একটা তুলসী গাছ আর আমার মা বাবার ফটো রাখা হয়েছে। কিছুক্ষণ আগে হরিনাম শেষ হলো। এখন এখানে বসে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খিচুড়ি খাচ্ছে। এদের খাওয়া শেষ হলে আমরা বসবো। ও খিচুড়ি খায় পুরো ভাতের মতো, শুকনো। কেন বলো তো? প্রেশার কুকারে হয় যে। আমি আগেই বলেছি বন্ধুরা, আজকে হয়তো আমি তোমাদের সঙ্গে সব কিছু ঠিকমতো শেয়ার করতে পারবো না, তবু আমি চেষ্টা করেছি। আর হরিনামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ মায়ের মৃত্যুবার্ষিকী হরিনাম কি আর শেয়ার করব বলো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।